দিনাজপুর জেলা ঘুরতে আসলে প্রথমেই যে নামটি সবার মনে আসে সেটি হলো রামসাগর দিঘি। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি আপনাদের সেই রামসাগর দিঘি এবং এর ইতিহাস নিয়ে তৈরি ভিডিওটি আপনাদের সামনে নিয়ে উপস্থিত হলাম। রামসাগর দিঘি বাংলাদেশের দিনাজপুর জেলার ৯ নং আস্করপুর ইউনিয়নের তাজপুর গ্রামে অবস্থিত দেশের বৃহত্তম মানবসৃষ্ট রাজদিঘি। এটি দিনাজপুর সদর থেকে ৮ কিলোমিটার দূরে অবস্থিত। দিনাজপুর শহর থেকে যে কোনো অটোরিকশা চড়ে খুব সহজেই এখানে আসা যায়। মোট ১৪৬.৪৪ একর জমির মধ্যে ৭৭.৯০ একর জমির উপর বিদ্যমান এই দিঘিটির দৈর্ঘ্য ৩,৩৯৯ ফুট, প্রস্থ ৯৯৮ ফুট এবং এর গড় গভীরতা ৩০ ফুট। অবশিষ্ট ৬৮.৫৪ একর উদ্যানভূমি, যেখানে বিভিন্ন বনজ, ফলজ ও ঔষধি গাছ লাগানো আছে। ১৯৬০ সালে রামসাগর বাংলাদেশ বন বিভাগের তত্ত্বাবধানে নিয়ে ১৯৯৫-৯৬ সালে এটিকে পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে তোলা হয় এবং ৩০ এপ্রিল ২০০১ তারিখে একে জাতীয় উদ্যান হিসাবে প্রতিষ্ঠা করে নামকরণ করা হয় রামসাগর জাতীয় উদ্যান। ঐতিহাসিকদের মতে পলাশীর যুদ্ধের পূর্বে ১৭৫০ থেকে ১৭৫৫ সালের মধ্যে খরা ও দুর্ভিক্ষপীড়িত প্রজাদের কর্মসংস্থান ও পানির অভাব মেটাতে দিনাজপুরের তৎকালীন রাজা রামনাথ রায় এই দিঘিটি খনন করান। তবে প্রচলিত লোককথা অনুযায়ী রাজা স্বপ্নাদেশ প্রাপ্ত হয়ে মাত্র ১৫ দিনে প্রায় ১৫ লক্ষ লোকের সমন্বয়ে এই দিঘি খনন করিয়েছিলেন এবং এতে তৎকালীন সময়ে প্রায় ৩০,০০০ টাকা খরচ হয়েছিল। রাজা রামনাথের নাম অনুসারেই দিঘিটির নামকরণ করা হয় রামসাগর। এই উদ্যানে প্রবেশ করতে হলে আপনাকে ২০ টাকা মূল্যের নির্ধারিত টিকিট কিনে প্রবেশ করতে হবে। কাউন্টার থেকে টিকিট কিনে ভিতরে প্রবেশ করে কিছুটা সামনে আগালে প্রথমেই চোখে পড়বে সামাজিক বন বিভাগে স্থাপিত রামসাগর জাতীয় উদ্যান ফলক। তার সামান্য সামনেই হাতের ডানে একটি ফলক চোখে পড়বে, যাতে লেখা আছে বারোদুয়ারি লুকোচুরি খেলাঘর, যা নিয়ে আমি পরবর্তীতে একটি পূর্ণাঙ্গ ভিডিও আপনাদের সামনে নিয়ে আসব। এখানে ভ্রমণ পিপাসুদের জন্য দিঘিতে নৌকায় ঘোরার যেমন ব্যবস্থা রয়েছে, তেমনি শৌখিন মৎস্য শিকারীদের জন্য রয়েছে নির্দিষ্ট টিকিটের মাধ্যমে মাছ ধরার সুবর্ণ সুযোগ। ভ্রমণ পিপাসুদের হাঁটার জন্য দিঘির চারপাশে সুন্দর বাঁধানো রাস্তা আছে। এই রাস্তার এক পাশে বিশাল দিঘি আর অন্য পাশে বিভিন্ন ধরনের গাছগাছালির মধ্য দিয়ে হাঁটার সময় মনে এক প্রশান্তির ছোঁয়া অনুভূত হবে। পুকুরের ডান পাশের রাস্তা দিয়ে কিছু দূর হেঁটে গেলেই দেখা মিলবে মূল্যবান কোষ্টি পাথরের এক সুন্দর নকশা খচিত পিলার। পিলারটি সম্ভবত রাজবাড়ির ধ্বংসাবশেষ থেকে সংগ্রহ করে এখানে দর্শকদের দেখার জন্য স্থাপন করে রাখা হয়েছে। দিঘির পশ্চিম পাড় দিয়ে হেঁটে হেঁটে দিঘিটির ঠিক মাঝ বরাবর আসলেই চোখে পড়ল ধ্বংসপ্রাপ্ত একটি পাথুরে ঘাট। এই যে ঘাটের অবশিষ্ট অংশ দেখছেন, এটা ১৫০ ফুট দীর্ঘ এবং ৬০ ফুট প্রশস্ত। এটাই এই দিঘির প্রধান ঘাট। ঘাটটি নকশা করা বিভিন্ন আকৃতির বেলে পাথরের স্ল্যাব দ্বারা নির্মিত। ঘাটের পশ্চিম পাশেই নামাজ পড়ার জন্য একটি মসজিদ আছে। মসজিদটি ১৯৪৮ সালে নির্মিত। এখানে ধর্মপ্রাণ মুসল্লিরা জুমার নামাজ সহ নিয়মিত ৫ ওয়াক্ত নামাজ আদায় করে থাকেন। এই মসজিদে মহিলাদের নামাজ পড়ার ব্যবস্থাও রয়েছে। দিঘির পূর্ব পাশে ৩ চূড়া বিশিষ্ট সরস্বতী ও দুর্গা মন্দির আছে। হিন্দু ধর্মাবলম্বীরা প্রতি বছর নির্দিষ্ট সময়ে এখানে বিদ্যার দেবী সরস্বতী এবং হিন্দু ধর্মের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা অত্যন্ত ধুমধামের সাথে পালন করে থাকে। দিঘির উত্তর পারে ধ্বংসপ্রাপ্ত একটি পুরনো মন্দির আছে, যা ১৭৫০ থেকে ১৭৫৫ সালের মধ্যে নির্মিত। মন্দিরটি বর্তমানে বাংলাদেশ প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের তালিকাভুক্ত একটি প্রত্নতাত্ত্বিক স্থাপনা। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লেগে থাকলে এবং এই ধরনের ভিডিও আরও দেখতে চাইলে আমার ইউটিউব চ্যানেল বিউটিফুল বাংলাদেশ ২০০৪ সাবস্ক্রাইব করে
পাশে থেকে উৎসাহিত করবেন। পাশাপাশি আপনার ফেসবুক আইডিতে শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দিবেন। এই প্রত্যাশা নিয়ে এবং নতুন কোনো ভিডিও নিয়ে আসার প্রত্যয় ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ।